গ্রহণ করতে গিয়ে আমরা আমাদের মনোবলের ঘাটতি থাকার কারণে সেটা নিতে করে থাকি, অথবা আমরা সেখানে ব্যর্থ হয়ে যাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। কিছুদিন আগে 5 সেকেন্ড টাইম নিয়ে আমি একটা ইন্ট্রো ভিডিও আপনাদের কাছে পাঠিয়েছিলাম অথবা দিয়েছিলাম। আমার পেজে আপলোড করেছি, আমার ইউটিউবে আপলোড করেছি। যদি না পেয়ে থাকেন অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রত্যেকটি জীবনে প্রতিনিয়ত আমরা আমাদের মানসিক পরিচালনার মাধ্যমে আমাদের জীবনকে আমরা পরিচালনা করে থাকি। এই জীবনের পথ চলায় পরিবর্তিত এবং পরিপার্শ্বিকতার কারণে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এই সিদ্ধান্তটা সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার চূড়ায় আমরা পৌঁছে থাকি, কিন্তু এখানে এই সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে আমরা আমাদের মনোবলের ঘাটতি থাকার কারণে সিদ্ধান্তটা নিতে অথবা বিলম্ব করে থাকি, অথবা আমরা সেখানে ব্যর্থ হয়ে যাই। চলুন একটি গল্প চলে উদাহরণ দেওয়া যাক। আমরা যখন আমি, আপনি অথবা আপনার কেউ জব করেন অথবা কেউ ব্যবসা করেন। এই যে যারা জব করে তারা তার কাজকর্ম শেষ করে তার বাসায় ফিরে এসে ঘুমানোর আগে সে মাইন্ডসেট করে ফেলে আমি তার পরের দিন সকালে উঠে আমি আমার অফিসের কাজে যাব। অফিসের কাজে গিয়ে আমাকে মিটিং করতে হবে, আমাকে অমুকের সাথে কাজটা শেষ করতে হবে, আমাকে ম্যানেজমেন্টের সাথে বসতে হবে, আমাকে এই অমুক কাজ সবগুলো নিয়ে আমাকে মাইন্ডসেট করে আগামীকালের জন্য কি করতে হবে, আমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে, আমাকে নিজেকে প্রস্তুতি করতে হবে। অথবা যারা ব্যবসা করছেন তারা তাদের বিজনেসটি ক্লোজ করে যখন রাতে বাড়িতে ফিরে আসেন তখন তার পরের দিন কি হবে সেটার একটা প্ল্যান নিয়ে একদম মাইন্ডসেট করে আমরা কিন্তু বাসায় ফিরে আসি। এখন বাসায় ফিরে আসার পর আপনি যখন খাওয়া দাওয়া করার পর ঘুমাতে যাবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনি যখন খাওয়া দাওয়া করার পর ঘুমাতে যাচ্ছেন তখন আপনি আপনার মাইন্ডসেটটাকে এমন ভাবে সেট করেছেন আমি খুব ভোরে সকালে উঠবো অথবা উঠতে আমার হবে, কারণ ভোর সকালে উঠে আমাকে নামাজ পড়তে হবে, আমাকে কোরআন পড়তে হবে, আমাকে কোরআন পড়ার পর আমাকে 30 মিনিট এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করার পর আমি আমার খাবারটা নিলাম, সকালে ব্রেকফাস্টটা নিতে হবে। সকালে ব্রেকফাস্টটা করার আগে আমাকে শাওয়ার নিতে হবে, নেওয়ার পরে আমাকে অফিসে যাওয়া অথবা ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া প্রস্তুতিটা নিতে হবে। আমি যখন এই মাইন্ডসেটটা নিয়ে রাতে ঘুমাতে যাচ্ছি তখন আমার সাথে কিছু বিচিত্র ঘটনা ঘটে যায়। যে ঘটনাটা আমি আপনাদের সামনে বর্ণনা করতে যাচ্ছি, এখান থেকে উত্তরণের উপায়টা কি সেটা বলার জন্য আজকে এই ভিডিওটি, এই পার্টটা আপনাদের সামনে নিয়ে আসা। চলুন আমার মূল আলোচনায় যাওয়া যাক। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনি আমার এই ভিডিওটি যদি যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই তাদেরকে বলবো অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন। যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন। নেক্সট ভিডিও আপনার কাছে অটোমেটিকলি পৌঁছে যাবে। যখন আমরা শুয়ে পড়ি তখন আমাদের মাইন্ডসেটটাকে একটু কি হয়ে যায়, একটু সরে যায়। যখন আমরা শুয়ে যাই তখন আমরা আমাদের
হাতে থাকা হ্যান্ডসেটটা হাতে নিই। হাতে নেওয়ার পরে তখন আমরা একটু চিন্তা করলাম, কয়েকটা ইউটিউবে গিয়ে ভিডিও দেখা যাক, কয়েকটা ভিডিও দেখবো, কয়েকটা আমার পার্সোনাল মেইল চেক করব ভিডিও দেখার পরে, অথবা ফেসবুকে আমি আমার প্রোফাইলে আজকে সারাদিন কি হলো সেটা একটু চেক করতে প্রবেশ করব। এখন আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুকে স্ক্রল করতে লাগলেন, একের পর এক ভিডিও দেখতে আসেন, একের পর এক ভিডিও দেখতে আসেন, এভাবে আপনি ফেসবুকে ঢুকলেন, ফেসবুকে একের পর এক আপনি ভিডিও দেখছেন, পিকচার দেখছেন, অন্যজনের টাইমলাইন থেকে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখছেন, খবর শুনতেছেন। এখন এইভাবে করতে 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 দেখলেন আপনার কোন দিকে রাত পার হয়ে গেছে, কোন দিকে আপনার গভীর রাত, যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি 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 কিন্তু মাইন্ডসেট করেছেন খুব ভোরে উঠবো, আমি ঘুমিয়ে পড়বো। এখন আপনি মাইন্ডসেট করতে গিয়ে যখন আপনি ঘুমাতে গেলেন, তখন আপনার মাইন্ডসেটটা আপনার কাছ থেকে একটু ডিফারেন্ট ওয়েতে সরে গেল, যেটা আপনি কেউ বুঝতে পারলাম। তবে আমি যদি এই যে আমার মাইন্ডসেটটা যে সরে গেল, এই যে সরে যাওয়াটা থেকে আমরা কিভাবে উত্তরণ পাবো, সেটা উত্তরণের একটাই উপায় হচ্ছে, আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনাকে অবশ্যই এমন ভাবে মাইন্ডসেট করে নিতে হবে, তখন আপনি আপনার মাইন্ডসেটটাকে কঠোর করতে নিজেকে একটা চাঙ্গা ভাব নিয়ে আসে। আপনি আপনার মনোবলকে দৃঢ় করতে হবে। আমার নেক্সট ভিডিও কিন্তু মনোবল কিভাবে দৃঢ় করবেন সেটা নিয়ে একটু আলোচনা করব। নেক্সট ভিডিও আসবে এই মনোবলের উপরে। আমি আজকে 5 সেকেন্ড টাইমের একটা ঝলক আপনাদের কাছে তুলে ধরলাম। আপনি যখন এই যে ভোর রাতে আপনি যখন আপনার এই যে ফেসবুক চালাতে গিয়ে, ইউটিউব চালাতে গিয়ে, তারপর হচ্ছে আপনি দেখলেন যে আপনার গভীর রাত হয়ে গেল। এখন রাত হওয়াতে এখন আপনার একটা মাইন্ডসেটের যে একটা ঘুম, আমি 8 ঘন্টা যে ঘুমাবো, সেটাতে আপনি প্রবলেম তৈরি করে ফেলেছেন। সে প্রবলেমের জন্য আপনি দায়ী, আমি দায়ী, এবং আমার মাইন্ডসেট ধরার ক্ষেত্রে আমার মাইন্ডসেট দায়ী। সুতরাং আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনি নিজেকে একটু চাঙ্গা করে ফেলবেন। কিভাবে? এই যে আমরা যে এই যে ঘুমাতে গিয়ে যে আমরা ফেসবুকটা চালাচ্ছি বা এটা করছি ওটা করছি, এটা একমাত্র আমাদের আলসামির কারণে হয়ে থাকে, আমাদের একঘেয়েমি বা আমাদের গা ছাড়া ভাব থেকে হয়ে থাকে। এই যে আমাদের আলসামি এবং গা ছাড়া ভাবটা দূর করার জন্য আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে আপনি ম্যাজিকটা প্রয়োগ করুন। যে ম্যাজিকটা আমি আমার প্রথম ভিডিওতে বলেছি। কি বলেছিলাম? কোনো কিছু করার আগে আপনি জাস্ট 5 4 3 2 1 জাস্ট গো, আপনি এটা বলতে থাকেন। আপনার শরীরে একটা চাঙ্গা ফিল আসবে। তখন আপনার যখন চাঙ্গা ফিল হবে, তখন আপনি আপনার মাইন্ডসেটটাকে সেট আপ করতে, আপনার ব্লাড সার্কুলেশন আপনাকে বলবে আপনাকে এখন রিল্যাক্স করতে হবে, আপনাকে বলবে এখন আপনার রিল্যাক্সের টাইম, আপনি এখন রিল্যাক্সে চলে যান। সুতরাং আপনি এই 5 সেকেন্ড টাইমটাকে মেনটেন করুন, দেখবেন আপনার লাইফটা ম্যাজিকের মতো পরিবর্তন হয়ে গেছে। আপনার মাইন্ডসেটটাকে পরিবর্তন করতে সহায়তা করছে, আপনার আলসামিকে দূর করে দিচ্ছে, আপনার একঘেয়েমি ভাবটাকে দূর করে দিচ্ছে। তখন আপনি যখন ঘুমাতে যাবেন, তখন আর আপনার এই যে ফেসবুক, ইউটিউব এবং এই যে পার্সোনাল ইমেল চেক করা, তখন আপনার মাথায় আর দিবে না। তখন আপনাকে একটা রিল্যাক্স ফিল করাবে। আপনার শরীরে যখন একটা ব্লাড সার্কুলেশন তৈরি হয়ে গেল, তখন আপনার মাইন্ডসেটটা তৈরি করতে আপনাকে সহায়তা করলো, এবং যখন আপনার শরীরে একটা চাঙ্গা ভাব চলে আসবে, তখন আপনার মাইন্ডসেটটাকে দৃঢ়তার সাথে কাজে লাগাতে পারবেন। যখন আপনি কাজে লাগাতে পারবেন, দেখবেন আপনার লাইফটা আস্তে আস্তে সুন্দর হতে লাগলো, আপনার লাইফটা সামনের দিকে এগোতে লাগলো। সুতরাং আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব। যাবার আগে অবশ্যই আরেকবার আমার সাথে সবাই একসাথে বলি, 1 নো, এভাবে করা যাবে না। করতে হবে কোথায় থেকে? 5 4 3 2 1 and go। আমার মতো করে আপনি একটু মুখের বড় করে উচ্চারণ করবেন।
দেখবেন ফিল হচ্ছে। সুতরাং আমার নেক্সট ভিডিও আপনার মনোবল আমার মনোবল কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।